আসসালামু আলাইকুম। এনবি কিচেনে নতুন আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব ইলিশ মাছের একটা রেসিপি, যা বানানো খুবই সহজ, খেতে অসম্ভব মজার। খুব অল্প কিছু মশলা লাগে, অতিরিক্ত কোনো মশলা লাগে না। আজ আমি বানিয়ে দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি খুব কম সময়ে। এই রেসিপিটা সবাই বানাতে জানেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছের মধ্যে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য লবণ, 1 চা চামচ সর্ষের তেল দিয়ে সবকিছু এখন ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। মিনিট 5 মতো রেখে দেব, তাতে মশলাগুলো ভালো মতো মাছের মধ্যে ঢুকবে। রান্নার পর মাছটা খেতে ভালো লাগবে। এখানে একটা বেগুন টুকরো করে কেটে নিয়েছি। বেগুনের মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন মাছগুলো একটা একটা করে দিয়ে হালকা করে ভেজে নেব। মনে রাখবেন, মাছ কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না। বেশি কড়া করে ভাজলে মাছের মধ্যে মশলা ঢুকবে না। রান্নার পর মাছগুলো খেতে ভালো লাগবে না। দেখুন, খুব হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি। একটা প্লেটে তুলে নেব। ওই তেলেই বেগুনগুলো ভেজে নেব। প্রথমে অর্ধেকটা দেব, দিয়ে ভাজবো। দেখুন, এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বাকিগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো বেগুন ভেজে নিয়েছি। ওই তেলে দিয়ে দেব কালো জিরে আর দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি, একটু ভেজে নেব। তারপর দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু পানি দিয়ে মশলাটা নেড়ে দেব, তাহলে মশলাটা পুড়বে না। শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে পানি দিয়ে দেব। আপনারা যে যেমন ঝোল খাবেন সেই মতো পানিটা দেবেন। পানিটা দিয়ে একটু নাড়িয়ে দেব। অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। দেখুন, ফুটে উঠেছে। দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। খুন্তি দিয়ে একটু মিশিয়ে দেব। বেগুন দিয়ে 2-3 মিনিট রান্না করব। তারপর দেব ভেজে রাখা মাছ। বেগুন ও মাছ একসাথে নেড়ে দেব। এখন মিডিয়াম আঁচে রান্না করব 10 মিনিট মতো। ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। আর এই বেগুন ইলিশের রেসিপিতে অতিরিক্ত কোনো মশলার প্রয়োজন হয় না, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা, পেঁয়াজ, রসুন, এগুলো কিছুই লাগে না। একদম অল্প মশলায় কম সময়ে সহজভাবে তৈরি হয়ে যায় দারুণ স্বাদের বেগুন ইলিশের তরকারি। ইলিশের একটা নিজস্ব গন্ধ আছে, এটাই যথেষ্ট। দেখুন, তৈরি হয়ে গেছে ইলিশ বেগুন রেসিপি। একটা প্লেটে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বেগুন ইলিশের রেসিপি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি মজার। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আপনারাও বানাবেন, দারুণ লাগবে। তো কেমন লাগলো আমার এই রেসিপি? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, সঙ্গে একটা সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।